নমস্কার। আজকে আমরা কন্যা রাশির বিষয় নিয়ে কথা বলবো। কন্যা রাশির বহু মানুষের সঙ্গে কথা বলে একটা কথা বুঝেছি। বহু কন্যা রাশির মানুষেরা বলে বা বলছে যে দাদা, খারাপ সময় যেন কাটতেই চাচ্ছে না, খারাপ সময় যেন পিছুই ছাড়ছে না। আগের বছরে ভাবলাম কিছু হবে, কিছু হবে মানে কিছু সফলতা পাবো কোনো কোনো ক্ষেত্রে, হলো না। এবছরে ভাবলাম কি সফলতা পাবো বেশ কিছু জায়গায়, যতই চেষ্টা করছি সেভাবে সফলতা আসছে না। বহু কন্যা রাশি বলছে, আপনারা বিভিন্ন জ্যোতিষীরা অনুষ্ঠান করছেন, বৃহস্পতি একাদশ ঘরে এসে গেল, এবার তো কন্যা রাশির সফলতা দরজা খুলে যাবে, বৃহস্পতি অনেক কিছু দেবে, কিন্তু এসে তো গেল বৃহস্পতি, কিন্তু কিছুই হচ্ছে না। তাহলে এরকম কেন হচ্ছে? কি কারণে নেগেটিভ সময়, খারাপ সময় কিছুই ছাড়ছে না? যা কিছু, কখনো আমি বিবাহিত জীবনের সমস্যার মধ্যে পড়ছি, কখনো আমি প্রেমজ সমস্যার মধ্যে পড়ছি, কখনো আমি আর্থিক সমস্যার মধ্যে পড়ছি, কখনো আমি পারিবারিক সমস্যার মধ্যে পড়ছি। বিভিন্ন মানুষ, বিভিন্ন কন্যা রাশি বিভিন্ন এই সমস্যাগুলোর মধ্যে পড়ছে। অনেক কন্যা রাশি বলছে যে আমার ভালো সময় কি বলছে দাদা, আমার লোন বা ধার করে চলতে হচ্ছে, কিছু কিছু জায়গাতে আমার ধার হয়ে গেল। অনেক কন্যা রাশির মানুষরা বলছে যে দাদা, আমরা অনেক সময় বা আমি অনেক সময় কিন্তু যেই কাজটা, মানে নতুন কোনো চাকরির ইন্টারভিউ দিচ্ছি বা নতুন কোনো চাকরির চেষ্টা করছি, সেটাও ভালো মতো পাচ্ছি না। অনেক ব্যবসাদার, প্রমোটার বলছে যে তারা একটা ভালো প্রজেক্ট করতে যাচ্ছি, করতে চাইছি, কিন্তু সেটা কিছুতেই করে উঠতে পারছি না। তো কবে থেকে ভালো সময় আসবে যে আমার কাজগুলো সব হয়ে যাবে? এই বিষয় নিয়ে আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি বিষয় বোঝাবো, এবং সেখানে তার জ্যোতিষের দৃষ্টিভঙ্গি, জ্যোতিষ কি বলছি আলটিমেটলি এই বিষয়ে, এই প্রতিটা বিষয়ই আপনাকে বলার চেষ্টা করব। আপনি যদি একজন কন্যা রাশির মানুষ হন, তাহলে পরে অবশ্যই অনুষ্ঠানটিকে ভালো লাগলে পরে একটা লাইক দেবেন, আর শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। এটা আপনার কাছে কিন্তু আমার আবদার। আপনি আমার অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন, এবং দেখার পর আপনিও কি আমার কথাগুলোর সঙ্গে সহমত প্রকাশ করেন, তাহলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। যদি সহমত প্রকাশ না করেন, তাহলে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, কারণ আপনার কমেন্টগুলোকে আমি কিন্তু পড়ে কিছু শেখার চেষ্টা করি, যে আমি কি ঠিক লাইনে যাচ্ছি না কোথাও আমারও ভুল হচ্ছে। অবশ্যই কমেন্টগুলো দেবেন, কিন্তু এটা আমার পজিটিভ হয়। দেখুন, কন্যা রাশির মানুষরা বলছে যে দাদা, বিশ্বাস করবেন না, প্রচন্ড আর্থিক সমস্যা। যারা বিয়ে করেছিল কিছুদিন আগে, হয়তো কিছু কন্যা রাশির আগের বছরে বিয়ে হয়েছে, তো তারাও বলছে অনেক সময় বিবাহিত জীবন নিয়েও আমাদের বেশ কিছু প্রবলেম চলছে। বিবাহিত জীবনের সঙ্গে বারবার হাজবেন্ডের সাথে বা ওয়াইফের সাথে বন্ডিং প্রবলেম, শ্বশুরবাড়ির লোকজনদের সাথে বন্ডিং প্রবলেম তৈরি হচ্ছে। ঘটনাটা, মানে তারা বলতে চাইছে যে এইদিকে প্রবলেম তৈরি করছে, তারপরে তো প্রবলেম তৈরি হচ্ছে, তারপরে ভাবছি একটা বাইরে কোথাও কাজ করব। কোনো মহিলা ধরুন বলছে যে বাইরে কোথাও কাজ করব, বারবার হাজবেন্ডের সঙ্গে ঝগড়া, শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে প্রবলেম, মনোমালিন্য, বাইরে একটা কাজ করবো, অনেকক্ষণ বাইরে থাকবো, তো একটা ভালো কাজও পাচ্ছি না। তাহলে তারা এই দুঃখে বলছে যে খারাপ সময় যেন পিছুই ছাড়ছে না আমার। তাহলে এটা কেন হচ্ছে? এটার পিছনে কোন গ্রহ রয়েছে? কেন সফলতা আসছে না? এর পেছনে রয়েছে বৃহস্পতি। হ্যাঁ, বৃহস্পতি গ্রহকে আমরা জ্যোতিষশাস্ত্রের মতো বলে অত্যন্ত পজিটিভ একটি গ্রহ। জ্যোতিষশাস্ত্রের বইতে ভুরি ভুরি ভালো ভালো কথা বৃহস্পতি সম্পর্কে লেখা থাকে। বৃহস্পতি রাশির একাদশ ঘরে এলে পারে সেই রাশির মানুষদের জীবনে, মানে রাশির মানুষদের সফলতা দেয়, এই কথাগুলো লেখা রয়েছে। কিন্তু এই একটি কথা বা এই কথাই শেষ কথা নয়। একটি গ্রহ ফল দেবে আপনাকে দুটি দৃষ্টিভঙ্গি থেকে। বৃহস্পতি যেমন রাশির একাদশে এসে ভালো ফল দেয়, তেমন কন্যা রাশির মানুষদের জন্য বৃহস্পতি কিন্তু মারক গ্রহ। তাহলে এই মারক গ্রহ বা বাধক গ্রহ একাদশে আসার ফলে কন্যা রাশির সফলতার ক্ষেত্রে বেশ কিছু হানি তৈরি করছে। কন্যা রাশির বৃহস্পতি একাদশ ঘরে এসছে, বৃহস্পতি কন্যা রাশির তৃতীয় ভাবকে প্রভাবিত করছে, কন্যা রাশির ষষ্ঠ ভাবকে, এই সপ্তম ভাবকে প্রভাবিত করছে। তাহলে এখানে কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো
যে কন্যা রাশির প্রেম, বিবাহিত জীবন এবং বেশ কিছু সমস্যা, অর্থাৎ কিছু এমন বুদ্ধি খাটালো যেটা হয়তো সেই সময় মনে হলো ভালো, কিন্তু পরবর্তী সময় সেটা সেরকম ফল দিল না। বহু কন্যা রাশি নিজের সন্তানকে নিয়ে চিন্তার মধ্যে রয়েছে। বহু কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে অনেক কন্যা রাশি বলছে যে তারা যোগাযোগ তো ভালো ভালো লোকের সঙ্গে আছে, কিন্তু একটাও যোগাযোগ কাজ দিচ্ছে না কোনো। অনেক ব্যবসাদার বলছে যে কাস্টমার বলছে হ্যাঁ আপনার জিনিসটা আমি নেব, কিন্তু তারপরে আর কোনো খবর নেই। এই প্রবলেম দিচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি কন্যা রাশির মানুষদের জন্য মারক এবং বাধক, এটা ভুললে হবেই না। এই মারক এবং বাধক যখন কন্যা রাশির সপ্তম স্থানকে দেখছে, তখন দেখবেন কন্যা রাশির বিবাহিত জীবন নিয়েও বেশ কিছু সমস্যা তৈরি করবে। হ্যাঁ বলছেন আপনি বৃহস্পতি একাদশ ঘরে আসতে পারে, বিবাহ করিয়ে দেয়, হ্যাঁ বিবাহ করিয়ে দেয়, কিন্তু বিবাহিত জীবনের সমস্যাও দেবে কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। এরপরে আরেকটা সমস্যা তৈরি করছে শনি সপ্তমে থেকে। কন্যা রাশির মানুষদের জন্য জানি আমরা শনি পঞ্চমপতি হয়ে সপ্তমে গেছে। পঞ্চমপতি হয়ে সপ্তমে গেলে পারে তো ভালো, প্রেম থেকে বিবাহ করার ইচ্ছা তৈরি করিয়ে দেবে, কিন্তু ইচ্ছা তৈরি করে দেবে, কিন্তু সম্পূর্ণ করতে অনেকগুলো সমস্যা দেবে কিন্তু শনি, কারণ শনি কিন্তু বিবাহ বিরোধী। এই জন্য দেখবেন কন্যা রাশির যে সমস্ত পুরুষ বা মহিলা যদি এই শনি সপ্তমে থাকা অবস্থায় প্রেম করে বিবাহ করে থাকে, তাহলে 100%, 100 না হলে 90%, 100% বলবো না, 90% তাদের বিবাহিত জীবনে সমস্যা চলছে। কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে শনি যেহেতু রাশিকে দেখছে, এই কারণে কন্যা রাশির মানুষদের মনের মধ্যে একটা ভার তৈরি করে রেখেছে। কন্যা রাশির প্রচন্ড আর্থিক সমস্যার মধ্যে চলছে। কন্যা রাশির মানুষরা মনের মধ্যে একটা ভার, মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশনের অভাব, একটা মানসিক টেনশন, পরিবারের জন্য টেনশন, বা নিজের জীবন নিজেকে নিয়েও একটা টেনশন, মাঝে মাঝে কোনো শারীরিক অসুস্থতা, অলসতা, গা হাত পা ব্যথা, এই প্রবলেমগুলোও দিচ্ছে। তাহলে কন্যা রাশির সপ্তম স্থানে শনি আর কন্যা রাশির একাদশ ঘরের মধ্যে বৃহস্পতি, এই দুটি গ্রহ যেমন ভালো তেমন কিন্তু নেগেটিভও। তাহলে এই কন্যা রাশির মানুষরা বলছে আচ্ছা এই তো সমস্যা পিছু ছাড়ছে না, বুঝতে পারলাম এই গ্রহগুলো থেকে, তাহলে এই সমস্যা পিছু ছাড়বেটা কবে, এই সমস্যাগুলো কাটবে কবে? তাহলে এই সমস্যা কাটার জন্য কিন্তু প্রথমেই আমাদেরকে কন্যা রাশির অধিপতি বুধ গ্রহকে দেখতে হবে। কন্যা রাশির অধিপতি বুধ গ্রহটি খুব ছোট একটি গ্রহ হলেও এর কাজ কন্যা রাশির মানুষদের জন্য অনেক বড় কাজ। এই বুধ গ্রহটি কিন্তু 22শে আগস্ট পর্যন্ত কর্কট রাশির মধ্যে থাকবে। এরপরে 22শে আগস্টের পরে সিংহতে আসবে, তারপরে সেখানেও থাকবে মোটামুটি কয়েকদিন, তারপরে সিংহতে বা আগস্ট 22শে আগস্ট থেকে সেপ্টেম্বর অব্দি সিংহে থাকবে কিছুটা, সেপ্টেম্বরের কিছুটা অংশ, সেপ্টেম্বরের মোটামুটি 20-22 তারিখের পর থেকে কন্যার মধ্যে চলে আসবে, এবং সেই সময়ে কন্যা রাশির মানুষরা, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 20 তারিখ ধরে চলুন, সেপ্টেম্বর মাসের 20 তারিখের পর থেকে কন্যা রাশির মানুষদের অল্প অল্প করে পজিটিভ সময় আসতে শুরু হবে, কিন্তু কন্যা রাশির মানুষরা যতটা চাইছে ততটা কিন্তু ফল পাবে না। কন্যা রাশির মানুষরা যতটা ভালো ফল পাবে বলে আশা করছে বুধ আসলে পারে, ততটা ভালো ফল পাবে না, কারণ শনি সপ্তম স্থানের মধ্যে বসেই থাকবে আর বৃহস্পতি একাদশ স্থানের মধ্যে বসেই থাকবে। দুটি গ্রহ কিন্তু প্রবলেম করছে। ঠিক আছে, তো প্রবলেম করছে কেমন? অনেক মানুষ থাকে না যে ভালো হয়তো দেখতে, কিন্তু পেছন থেকে ছুরি মারার লোক, এরকম হচ্ছে বৃহস্পতি শনি কন্যা রাশির মানুষদের জন্য। তাহলে কন্যা রাশির মানুষরা ভালো সময় পাবে সেপ্টেম্বরের 20 তারিখের পর থেকে একটু একটু করে, কিন্তু আলটিমেটলি ভালো সময় পাবে হচ্ছে বৃহস্পতিটা যখন ওই একাদশ ভাব থেকে সরে যাবে, অর্থাৎ 31শে অক্টোবরের পর থেকে, 31শে অক্টোবরের পর থেকে কন্যা রাশির মানুষরা কিন্তু আস্তে 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 করে কিছুটা 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 করে ভালো ফল এদের বৃদ্ধি পেতে শুরু হবে। তাহলে কন্যা রাশির মানুষদের জীবনের সমস্যাগুলো পিছু ছাড়ছে না, এর পেছনে বৃহস্পতি শনির অবদান রয়েছেই রয়েছে। এই বৃহস্পতি শনি যখন সরবে তখন কিন্তু কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে বেশ কিছু অ্যাডভান্টেজ আসবে, এবং কন্যা রাশির মানুষরা নতুন ব্যবসা খুলতে পারবে, কন্যা রাশির মানুষদের বিবাহিত জীবনের পজিটিভ ইম্প্যাক্ট আসতে শুরু করবে, কন্যা রাশি যারা ব্যবসা করছে তারা ভালো ফল পাবে, এবং এদের পারিবারিক সুখ, মানসিক সুখ এগুলো বৃদ্ধি পেয়ে যাবে।
তাহলে আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আমি জানি আপনি সমস্যার মধ্যে রয়েছেন, যতই লোক বলুক বৃহস্পতি এসে গেছে বলে ভালো ফল পাচ্ছি বা ভালো ফল পাচ্ছে না, তার কারণ হচ্ছে এগুলো। তাহলে আপনাকে একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করলে পারে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পেতে শুরু করে দেবেন। যাই হোক, অবশ্যই কালকে একটা অনুষ্ঠান নিয়ে চলে আসবো। গুরুত্বপূর্ণ বক্তব্য বা গুরুত্বপূর্ণ কমেন্টগুলো লিখতে কিন্তু ভুলবেন না। আপনার মূল বক্তব্য, মনের বক্তব্যটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে দিন। পরের দিনকে আমরা একটা অনুষ্ঠান নিয়ে চলে আসবো। নমস্কার।